আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি জবান খুলে দিলেন। হুজুর আল্লামা খাজা চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাত দিয়া তার মুখের মধ্যে দানা দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বুঝে না, বুঝে কি বুঝে না? আপনারা মাইজবান্ডারের মধ্যে ইউসুফে সানি জামালে মুস্তাফা গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর নাম শুনেছেন? হ্যাঁ, বাবা ভান্ডারী বলে তো এক নামে চিনে না, চিনে? আবার জোরে বলে না, চিনে কি চিনে না? এই জন্য তো আশেকরা বলে বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা। সুবহানাল্লাহ। উনিও যখন জন্ম নিয়েছিলেন, আল্লাহর ওলিরা মাদারজাত যারা ওলি তাদের মকাম মর্তবা অনেক 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 উপরে, যেগুলো আমাদের চিন্তাধারার বাইরে। কেমন? যখন জন্ম নিয়েছিলেন ওনাকে কোলে নিয়ে যখন আযান দিচ্ছে, পুরুষ হলে সন্তান যদি পুত্র হয় আযানকে ছোট করে দেয় না বড় করে দেয়? আর কন্যা হলে ছোট করে দেয়। যখন আযান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। যখন এই নামে আমরা কি দিয়েছি? কোথায় দিয়েছি? ঠোঁটে আর চোখে। এই চুমা যখন বাবা ভান্ডারী কেবলাই আলম যখন জন্ম নিলেন, জন্ম নিয়ে যখন রাসূলের পাকের নাম নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট মাত্র জন্ম হয়েছে, পরিষ্কার করে মাত্র এনেছেন। আনার দেরি, মুস্তাফার নাম শোনার দেরি, উনি ওনার হাতকে ঠোঁটে চুমা দিয়ে চোখের মধ্যে মালিশ করা আরম্ভ করলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইনারা যারা মাদারজাত বলি, যারা গর্ভ থেকে বলি হয়ে আসে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে আসার আগে বেলায়েতের নিয়ামতের মোহর মেরে দেন, তারা ছোটবেলা থেকে বুঝে, যেমন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একমাত্র ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে, যার ইন্তেকালও তিনি জন্ম নিয়েছেন খানায়ে কাবায়। খানায়ে কাবায় জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরে উনি 3 দিন 3 রাত চোখ খুলেন নাই। 3 দিন 3 রাত মায়ের দুধ পান করেন নাই। যখন রাসূলের পাক আসলেন তখন তো রাসূল চিনে নাই কেউ, কারণ নবুয়তের এলান তখনো হয় নাই। নবী ছিলেন কিন্তু এলান হয় নাই, জগৎ জানতো না। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আম্মা জান, ওনার নামও ফাতেমা ছিল। জিজ্ঞেস করলেন আমার নাকি ভাই হয়েছে? তখন আম্মা জান কাঁদতেছেন, বলতেছে আল আমিন, হ্যাঁ তোমার একটা ভাই হয়েছে, কিন্তু মনে হয় বাঁচাইতে পারবো না। বলেন কি হয়েছে? বলে 3 দিন জন্ম নিয়েছে, চোখও খুলে না, কিছু আমি মায়ের বুকের দুধ মুখেও নেয় না। আর যখন এই কথা বললেন, রাসূলের পাক বললেন দেখি আমার ভাইকে আমার কোলে দেন। রাসূলের পাক হাতে নেওয়ার দেরি, মাওলা আলী মুশকিল কুশা বললেন আমার সময় এসেছে চোখ খোলার জন্য, কারণ আমি জন্ম নিয়েছি খানায়ে কাবায়, আল্লাহর ঘরের মধ্যে। আর চোখ খুলে দেখবো মুস্তাফাকে। পাসপোর্ট মক্কা মুকাররমা দিয়েছে, ভিসা মুস্তাফা দেবে। যখন রাসূলের পাক কোলে নিলেন, আমার মাওলা আলী মুস্কি হেসে
জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য তো শায়রা বলেন তেরে নবী पर पड़ा रहूंगा, पड़ेगी देखने से कम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सुभान अल्लाह। এই দরজার অনেক দাম। खिलाफ मशक के कुछ हुआ है, ना कोई आशिकी से काम होगा, खुदा भी होगा उधर भी ये दिल, खुदा भी होगा उधर भी ये दिल, जिधर वो आली मकाम होगा। सलातुया বিরক্ত লাল না হন, অসুবিধা না হন। এখন দেখেন হুজুর আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি কত ভালোবাসতেন আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে। আমরা 2 বছর যখন সন্তান হয় দুধ ছাড়াই তো চাই না চাই, মা কলে কেন করে দুধ না ছাড়াইতে বুয়া দুধুর বাড়ত মধ্যে হলো কি করি দে মাখিতে যাতে কি লাগে তিতা লাগে। এখন বুয়া তো বুঝে আজকালকার বুয়া তো এটা আগে হলে বেগে সানি তুড়ি খায় কত কইলে তিতা লাইলে কি লাগে সারানে সত্য না সাই যেতে 2 বছরে কি হই। আর হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের দুধ ছাড়তেন না, মায়ের দুধের প্রতি উনার একটা টক, এটা প্রত্যেক বাচ্চারই থাকে। যখন হুজুর আল্লামা খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, আসার পরে বললেন হুজুর আমার সন্তান তো দুধ ছাড়তেছে না। হুজুর আল্লামা খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে বলেন বেটা আব তুম বড়ি হোগি, ও বাবা তুমি এখন বড় হয়ে গেছো, এখন তুমি বড় হয়ে গেছো, খবরদার দুধ মত পিনা, দুধ পান করিও না মা থেকে। আর যখন এটা বললেন এরপরে হযরত খাজা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলছেন মাঝে মধ্যে আমার মন চাইতো আমার সন্তানকে দুধ পান করাইতে, আমি তার মুখের সামনে আমার দুধের বোতলটা দিলাম। ওই যে খাজা আব্দুর রহমান চৌরাবি জবানে বলেছেন বেটা তুম আব বড়ে হো গে, বাবা তুই এখন বড় হয়ে গেছিস আর মায়ের দুধ পান করিস না। ওই দিন থেকে তিনি জীবনে কখনো মায়ের বুকের দুধ আর মুখেও নেয় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওলির ভাষা ওলি বুঝে কি বুঝে না, এটারা 2 বছর হইলো এবার আর 1 বছরকে পুরোত্ব আরো বেশি বুঝে। কারণ বুঝিয়ে দান করতে পারেন। আরো জোরে বলেন না কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ চাইলে একদিনের বাচ্চাকেও বুঝ দান করতে পারে কি পারে না? কারণ এই ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন না কার হাতে? এই জন্য হযরত খাজা আব্দুর রহমান চৌরাবি রাহমাতুল্লাহ আলাইহির দয়ার ফসল হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যার কারণে ওনার হাত দিয়ে আজকে বাংলার জমিনের মধ্যে পারে রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল এমন দুইটা মহৎ এমন কাজ আঞ্জাম হচ্ছে, একটা চট্টগ্রামের বুকে আর একটা ঢাকার বুকে। এই যে শুরু হয়েছে যতদিন যায় মানুষ কমে নাকি পারে। 12 রবিউল আউয়াল তুফান হয়েছে, এরকম সময় গিয়েছে আকাশ মেঘাচ্ছন্ন, এমন কালো হয়ে গিয়েছে, এমন সময় গিয়েছে, এমন সময় গিয়েছে জামিয়ার ময়দানে হাঁটু পরিমাণ পানি। 12 রবিউল আউয়ালের দিন বাতিলরা তালি মারতেছে, এবার তো মানুষ হবে না, আমরা তালি মেরে মেরে বলবো সুন্নিদের এশক ফুরায় গেছে।